প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পয়েন্ট বাংলা 24। আমি সঙ্গে আছি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজ 11ই আগস্ট 2025। জাতীয় সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের উচ্চ কক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায় বলে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী আরও কিছুদিন আগ থেকেই পিআর পদ্ধতির দাবি করে আসছে এবং সাথে সাথে জামায়াতে ইসলামীর সঙ্গে যেই সমস্ত ইসলামিক সমমনা দলগুলো আছে, যেমন চরমোনাই, তারপরে হেফাজতে ইসলাম, তারাও কিন্তু পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতির সুবিধা হলো যে সমস্ত দলগুলো ভোটে একটা আসন পাওয়ারও সম্ভাবনা নেই, তারপরও তারা মোট ভোটারের একটা পার্সেন্টেজ হারে তারা কিন্তু আসন পাবে সারা বাংলাদেশের হিসেবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামের এই পিআর পদ্ধতি চাওয়ার কারণে বাংলাদেশের ছোট কিছু রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামের পক্ষে নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের আরও জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ব্যাপারে জামায়াতে ইসলামের কোনো আপত্তি নেই। তবে নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের আরও বলেন, পিআর পদ্ধতি যদি তারা না মেনে নেয়, তাহলে তারা মাঠে কঠোর আন্দোলন করবে এবং পিআর পদ্ধতি তারা বাস্তবায়ন করে ছাড়বে। তবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এতে যদি জামায়াত এবং অন্যান্য দলগুলোর মধ্যে দলীয় কোন্দলের সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি ভিন্ন রূপ নিতে পারে। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থকে কিছুটা হলেও স্যাক্রিফাইস করে বাংলাদেশের জনগণের সুবিধার্থে এবং বাংলাদেশের আপামর জনতার সুবিধার্থে একটি কেন্দ্রে আসা উচিত বলে বিশেষ রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করেন। এবং বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতির জন্য যেন একটি সুন্দর প্রক্রিয়া, নিঃস্বার্থ দেশকে সবার আগে রেখে, দেশের স্বার্থকে সবার আগে রেখে এবং জনগণের স্বার্থকে আগে রেখে যাতে করে একটি সুন্দর প্রক্রিয়া আগাতে পারে, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে এই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। তাহলেই দেশের উন্নতি এবং মানুষের চাওয়া পূর্ণ হবে বলে মনে করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ছিলেন পয়েন্ট বাংলার সাথে আপনারা। আমাদের নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন এবং আপনার মন্তব্য কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।